নমস্কার বন্ধুরা, খেলার খবর 11 চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। ভাই, খেলা দেখেছেন? পাকিস্তান আর শ্রীলঙ্কা দুর্দান্ত ম্যাচ হয়েছে, একটা ভালো ম্যাচ হয়েছে। এখানে যেই জিতুক যেই হারুক অবশ্যই খেলার জয় হয়েছে, ভালো খেলা হয়েছে। শ্রীলঙ্কাও দুর্দান্ত লড়াই করেছে। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য একটা ছোট ভিডিও, আমি খালি একটা বুঝতে পারছি না। সোশ্যাল মিডিয়াতে দেখবেন, অনেকে হয়তো এতক্ষণ দেখে ফেলেছেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে এইরকম রান করো। ভারত যদি সামনে থাকতো, এরকম ভারতের সঙ্গে শ্রীলঙ্কা যদি একই পরিস্থিতি হতো, আজ ভারত আটকে দিত। আরে বাবা, ভারত তো আটকে দেবেই, আপনি ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনাটা করছেন কেন, এটাই বুঝতে পারছি না। আচ্ছা আপনি বলুন, ভারতের সঙ্গে পাকিস্তানের কি কোনো তুলনা হয় এখনকার টিমে? হ্যাঁ, একটা সময় ছিল, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, যেসব টাইমগুলো সব ছিল, সাইদ আনোয়ার, ইনজামুল হক, এইসব টিমগুলো যখন ছিল তখন একবার ভাবা যেত আপনি তুলনা করতে পারেন। আর দেখবেন এই বিষয়ে একটা ইন্টারভিউয়ে আমাদের সৌরভ গাঙ্গুলি দাদাও আমাদের বলেছেন এরকম কথা। এই যে আমরা শুধু দেখবেন ভারত পাকিস্তান ম্যাচ হলে শুধু ভারত পাকিস্তান বিরাট একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, হাই ভোল্টেজ ম্যাচ, টিকিট পাওয়া যাচ্ছে না। আরে বাবা, টিকিট পাওয়া যাচ্ছে না, ভারত পাকিস্তান ম্যাচ দেখতে লোক ভালোবাসে তাই। যদি বলেন যে ভারত পাকিস্তান হাইব্রিড ম্যাচ হবে, বিশাল ম্যাচ হবে, না তা নয় কিন্তু। আর সেইরকম পাকিস্তান নেই, ঠিক আছে, যে হবে এখন তো। আপনি এমন একটা, এখন আমি জাস্ট খেলাটা শেষ হয়েছে, একটা পোস্টে দেখছি এরকম পরিস্থিতিতে ভারত হলে নিশ্চয়ই এটাকে আটকে দিত। আরে ভারত তো করবেই ভাই, ভারতের আছে পাওয়ারফুল, ভারতের ব্যাটিং লাইন জোরদার আছে। ভারত এখানে 175, 70, 80 পর্যন্ত আপনারা রান করছেন বিনা উইকেটে, আর এইখানে 212-14 মধ্যে পুরো 7-8টা উইকেট ফেলে দিচ্ছেন। তো এরকম ভারতে দেখা গেছে না? এরকম হতে ভারতের যদি এরকম পজিশন যদি হতো ভারতে, যে 170, 80, 90 রান পর্যন্ত ভারত বিনা উইকেটে করেছে, ওই রানটা 270-80-তে ঠেকে দিত। আরে ভারতের হার্দিক পান্ডিয়া, তারপর শেষ পর্যন্ত অক্ষর প্যাটেল, কোথায় পর্যন্ত ব্যাটিং হয় রে ভাই? সেইখানে তুলনা করছেন, যদি ভারত হতো এই জায়গায় করে দিত। আরে সে তো অবশ্যই করতো, ঠিক আছে। কোথাকার কি ভারতের সঙ্গে তুলনা? ভারত একটা বিশ্বজয়ী টিম ভাই, তার সঙ্গে কোথাকার তুলনা করছো? তো কোনো মানেই হয় না। হ্যাঁ, এটা ঠিক আছে, খেলা অবশ্যই ভালো হয়েছে, আজকে খেলা ভালো হয়েছে, নিশ্চয়ই খেলাটা ভালো লেগেছে। আর সবাই আশা করে থাকতে পারে, অনেকে আশা করেছিলেন, কিন্তু আমি আগেই বলেছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে, আমি আগেই বলেছিলাম যে ওইভাবে সম্ভব নয়, কারণ শ্রীলঙ্কা একদমই কাঁচা টিম নয় যে পাকিস্তানের মতো টিম ওইটাকে 146-47 রানের মধ্যে রেখে দেবে। হ্যাঁ, মানে টোটাল অ্যাপ্রক্স কত, 60-62-63 রানের মতো হারতে হবে। অত সহজ নয়, ওইভাবে হয় না, ঠিক আছে। তো যাই হোক, ম্যাচটা খুব ভালো হয়েছে, খেলাটা দেখে এনজয় করেছি, ভালো লেগেছে। ফাহিন্স মানে খুব ভালো ব্যাট করেছে, দুর্দান্ত ব্যাট করেছে, ঠিক আছে সব দিক দিয়ে। কিন্তু তুলনাগুলোর জন্য আমি ছোট্ট ভিডিও আমি আমার অডিয়েন্সের সঙ্গে করলাম। কিছু ভুল বললে মাফ করবেন, আর যদি মনে হয় যে দাদা ঠিক বলেছেন অবশ্যই লাইক টুকে দিন। তুলনাটা যেখানে সেখানে হয় না দাদা, তুলনা কোথায় আপনি তুলনা করছেন? ভারত হলে করে যেত, ভারত পাকিস্তানের তুলনা হয় দাদা? হ্যাঁ, কোনোভাবেই হয় না। না ব্যাটিং লাইনে, না ফিল্ডিং লাইনে, না বোলিং লাইনে, না স্পিনার বলে, না ফাস্ট বলারে, না উইকেট কিপিংয়ে, হ্যাঁ, কোন জায়গায় বলুন, কোনো দিকই তুলনা হয় না। সো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ছোট ভিডিও, এবার আপনার সাথে দেখা হবে কালকে, কারণ আগামীকাল দুর্দান্ত ম্যাচ আছে, আমরা একদম চোখ সরাবো না টিভি থেকে, মোবাইল থেকে, তাই না? কাল ভারত আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, দুর্দান্ত ম্যাচ আছে, কালকে এনজয় করুন। কালকে রবিবার আছে, সানডে আছে, ছুটি আছে। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।